কিন্তু কই, আমি তো দেখতে পাচ্ছি না তাকে। ওরে আমার বড় মা আকাশে বাতাসে সব জায়গায় আছে রে। তুই নিজেই চোখ মেলে মাকে খুঁজে নে রে। আমার বড় মা সব জায়গায় আছে না। জয় তারা 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 বড় মা বারে অদ্ভুত তো ঠাকুর, এ আমি কি দেখছি গো? কি দেখছিস রে? আমিও যা দেখছি তুইও কি তাই দেখছিস? হ্যাঁ বল বল কি দেখছিস? ঠাকুর দেখো, দেখো ওই ওই নারকেল গাছ আর তাল গাছ দুটো কেমন মাথা দোলাচ্ছে, একবার মাথা নুইয়ে দিচ্ছে আবার মাথা তুলছে। দেখো, এ আমি জন্মেও কখনো দেখিনি। এ তুমি আমায় কি দেখালে ঠাকুর? গাছ? কোন গাছ দেখছিস তুই? হ্যাঁ ও ওই তো, ওই তো, ওই যে নারকেল গাছ আর তাল গাছ পাশাপাশি রয়েছে, ওই ওই দুটো এতক্ষণ কেমন মাথা নুইয়ে দিচ্ছিল আবার মাথা তুলছিল। এক ভারী মহাজাগতিক ঘটনা ঘটলো ঠাকুর, তুমি দেখতে পেলে না। তোর অত বাগা, তুই কেবল ওই গাছেদের মাথা নোয়ানোটাই দেখলি, হ্যাঁ? আর আমার বড় মাকে দেখতে পেলি না? ওরে গাছেরা তো মাথা নুইয়ে আমার বড় মাকে পেন নাম জানাচ্ছিল রে। ও মা, শশীভূষণ যে কি হয়েছে গো? আমি আপনাকেই খুঁজতে যাচ্ছিলাম, ওদিকে যে সর্বনাশ হয়ে গেছে ঠাকুর। সর্বনাশ হয়ে গেছে? সে কি গো, কি হয়েছে? আপনি শিগগিরই চলুন ঠাকুর, দাক্ষায়ণীর শ্বাস উঠেছে, আর বোধহয় বাঁচানো যাবে না। আপনি চলুন ঠাকুর। আচ্ছা তুমি শান্ত হও, শান্ত হও গো শশীভূষণ, আমি দেখছি কি করা যায়। আরে মঙ্গল করিস মা, মঙ্গল করিস। চলো দেখি, এসো এসো। হ্যাঁ ও বউ, এ তুমি কি করলে? এইভাবে নিজেকে কেউ শেষ করে দেয়? এ কি চলে যাওয়ার বয়স গো দিদি? দাক্ষায়ণী, দাক্ষায়ণী, সাড়া দাও দাক্ষায়ণী, ওকে একবার সাড়া দাও। চোখ খোলো, চোখ খোলো, ওকে দোহাই তোমার, একটিবারের জন্য চোখ খোলো। তোমার স্ত্রীর এখন শুধু সময়ের অপেক্ষা, আর বড় জোর কয়েকটা মুহূর্ত। না না, এটা হতে পারে না, আমি এটা মেনে নিতে পারি না। দাক্ষায়ণী, দাক্ষায়ণী আমার সাথে এটা করতে পারে না। আমি যে তাকে নিয়ে এলাম। মা, মা গো, কোথায় গো তুমি? এ দেখো আমি এসেছি গো মা। এ কি দেখছি আমি? মা, ও মা, তুমি কোথায় গো? এই দেখো আমি তোমার ছেলে গো, আমি তোমার কাছে ফিরে এসেছি। এই অচেনা অজানা গৃহে
বামদেব ঠাকুর এমন আকুল হয়ে কাকে ডাকছে? এ তুমি কাকে নিয়ে এসছো শশীভূষণ? তোমার স্ত্রীর নারী স্পন্দন যে স্বাভাবিক হচ্ছে, তার আকুল ডাকে। মাগো, এই তো বউয়ের জ্ঞান ফিরেছে। কে কে আমাকে মা বলে ডাকলে? কে এসেছে? আমি গো মা, আমি যে তোমার ছেলে গো। সাড়া দাও আমার ডাকে। কে 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 কে? কই গো মা, তুমি আসবে না? তোমার ছেলে এসেছে, তোমার দুয়ারে দাঁড়িয়ে আছে গো। তুমি আসবে না আমার কাছে? ঠাকুর, তুমি কাকে এখানে ডাকছো? শশীভূষণ বাবু বললেন, তুমি শুনলে না? ওনার স্ত্রী মৃত্যুশয্যায় অন্ন জল ত্যাগ করেছেন। উনি এখানে কিভাবে আসবেন ঠাকুর? বরং তোমাকেই তো এখন ভেতরে যেতে হবে। তুমি ওনার কাছে না গেলে উনি বাঁচবেন কি করে? তুমি আগে যাও, গিয়ে ওনাকে দেখো একবার। তুই শালা, তুই থাম দেখি। ওরে এখানে যা হচ্ছে তা তুই চুপ করে দেখে যা। এ হলো কি আমার বড় মার লীলা, মা তারার লীলা। ও মা গো, আমি সেই কখন থেকে অপেক্ষা করছি গো মা। তুমি আসবে না তোমার ছেলের কাছে? এসো এসো গো আমার কাছে। কই কই কে ডাকছে আমাকে? এই তো আমি। কই? তুমি আমায় ডাকছিলে? তাহলে আমি যে শুনলাম। তুই ঠিকই শুনেছ গো মা, আমি হলাম গিয়ে তোমারই ছেলে। আমি হলাম বামাচরণ, লোকে আমায় বামদেব বলে ডাকে। বামদেব? আমি কি দেখছি? তুমি বামদেব নও, তুমি আমার পলাশ। তুই আমার পলাশ, পলাশ। ইনি কাকে কি বলছেন? বামদেব ঠাকুরকে পলাশ বলছেন কেন? আশ্চর্য, ইনি কি তবে সন্তান শোকে পাগল হয়ে গেলেন? মহাবীর